কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকে মঙ্গলবার 27 মে 2025। আমরা শুধু পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের 47 বিসিএস প্রিলির একটা কম্বাইন্ড ব্যাচ ভর্তি চলছে। এটাতে আপনার হচ্ছে জিকে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পুরোটাই, এর পাশাপাশি ভূগোল এবং ইথিক্স, এই 4টা সাবজেক্ট আপনি একটা কোর্সে পেয়ে যাবেন। আসেন দেখি আমরা। ভিডিও ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে, সো আপনারা জানতে পারবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও ঐক্যমত হয়নি। আপনারা জানেন অলরেডি ফেসবুকে এটা চলে আসছে, কী আপনার আপনার পদক্ষেপে হচ্ছে বিএনপি এগ্রি করতেছে, কোনগুলো এনসিপি বা জামাত এগ্রি করতেছে, সেটার একটা চার্ট বের হয়েছে। যাই হোক, সচিবালয়ে বিক্ষোভ চলছে, প্রশাসনিক কুর চেষ্টা কিনা সন্দেহ। এনসিপি হচ্ছে মানে এখানে কুয়ের কিছু নাই, এটা জাস্ট আন্দোলন করতেছে। যে এখন মেইন ইস্যুটা হয়েছে যে আন্দোলনটা নিয়ে হচ্ছে অনেকে ফেসবুক লিখে হচ্ছে একটা হট টপিক এখন। যাই হোক, আসেন কিছু ব্যাপার হচ্ছে আমরা আলোচনা করি। সম্প্রতি আপনার গত কিছুদিনের মধ্যে বা গত আপনার বেশ কিছু বছরের যে একটা কনসেপ্ট মানুষের মধ্যে দাঁড়াইছে, সেটা হচ্ছে সকল গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে আপনার করাপ্টেড। ব্যাপারটা আসলে এরকমও না। আবার দেখেন, এখন যেটা করা হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনি নোটিশ দিয়ে হচ্ছে সবাইকে জব থেকে বের করে দিতে পারবেন, এবং কেউ যদি জবে না আসে সেক্ষেত্রেও। এখন আপনার সিম্পলি হচ্ছে যেটা হবে যে এটার একটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা থাকে, মানে এটাও অনেকটা হচ্ছে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো। আপনি যদি ভালো করে ইউজ করেন তাহলে হচ্ছে সেটা ভালো, আবার আপনি যদি খারাপ করে ইউজ করেন তাহলে সেটা মারাত্মক লেভেলে খারাপ হবে। আপনি যদি করাপশন কমাইতে চান তাহলে আপনি আসলে আইন করে বা এইভাবে হচ্ছে শুধুমাত্র আইনের মাধ্যমে আপনি করাপশন কমাইতে পারবেন না। আপনাকে আগে বুঝতে হবে করাপশনটা হবে কীভাবে। ধরুন একটা সচিবালয় হচ্ছে আপনার আপনার লিড দিচ্ছে হচ্ছে মন্ত্রী এবং সচিব। মন্ত্রী হচ্ছে এক থাকে মিনিস্টার, তারপরে হচ্ছে সেক্রেটারি থাকে আর কি। এখন আপনি যদি দেখেন যে মন্ত্রী নিজেই হচ্ছে ঘুষ খাচ্ছে, করাপশন করতেছে, তখন হচ্ছে ওনার নিচের যেই লেয়ারগুলো থাকবে তারাও করাপ্টেড হয়ে যাবে। মোস্ট অফ দ্য কেস এটাই হয় আর কি। এখন সব কিছুতে একটা কথা হচ্ছে কি, আবার ধরেন হচ্ছে আপনার কোনো আইনই নেই দেশের মধ্যে, স্টিল আপনি যদি দেখেন যে ওইখানে হচ্ছে মন্ত্রী প্লাস হায়ার যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা খুবই স্ট্রং, তখন আপনি দেখবেন যে ওই নিচের যারা আছে তারাও হচ্ছে সাহস করতেছেন ঘুষ খেতে। তো আমি সবসময় হচ্ছে আগে লিখালেখি করতাম এসব নিয়ে, যে আপনার মূলত পলিটিক্সটা যদি আপনার পিউরিফাই হয়ে যায় তখন হচ্ছে দেশের সব কিছু ঠিক হয়ে যাবে, একদম ইচ অ্যান্ড এভরিথিং ঠিক হয়ে যাবে। হুট করে হচ্ছে আপনি একটা আইন বানায় দিলে যে সেটা মানে একদম আপনাকে একদম আপনি যদি ঘোষণা করতে পারেন যে এই আইনের মাধ্যমে দেশে কোনো করাপশন থাকবে না, তাহলে ওটা অন্য ব্যাপার। ঠিক আছে, এখন আপনি হচ্ছেন যেটা এই আইনটা বানানোর যে যে কোর কনসেপ্টটা আপনার হচ্ছে সেটা কিন্তু দুর্নীতি কমানো না। এই আইনটা বানানো